এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন, যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে ইসলাম ধর্ম। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার পর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করল যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বুঝছো। এবার মা বাবা প্ল্যানিং করলেন যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো কে ছেড়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যুক্ত। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি, কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্তান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাই। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয়, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয়নি। মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাচিরা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো, মাগো তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো ওই সচ্ছলতা জীবনের চাইতো 1000 গুণ সম্মানের, 1000 গুণ শান্তি, 1000 গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যে গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্তান পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই বলি আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মহব্বতের আওয়াজ একবার বলিয়ে মারহাবা। আল্লাহ আমাদের সবার ভিতরে সেই ঈমানে শক্তি দান করুন। আমিন। দিন শেষে সেটাই হবে যেটা রবের চাওয়া হবে। আমি বলবো আস্তে আস্তে, আশিকরা বলবেন জোরে জোরে। দেখি কিভাবে বলবেন, বলি তো সুবহানাল্লাহ। দিন বুদ্ধিমান তারাই যারা রবের চাওয়াতে সন্তুষ্টি থাকা শিখে যায়। তাদের সুখটা আর চাইতে হয় না, তাদের সুখ যেখানেই থাকবে সে সুখ শান্তি তার সেখানেই চলে আসবে। দুঃখ কখন হয়, দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে, চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম,
সূর্যোদয় রবের ইচ্ছা, সূর্য অস্ত রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোন প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24 সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা, আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি, ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাদের দরকার আছে কি নেই? রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। 2 নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে না। ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় বনি দিয়ে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেঁচ লাগায় দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে।
স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ, বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ, যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? নুরানি বিভাগ, প্রি হিফজ নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, ডিভিশন দাওরা বিভাগ। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক উন্নতি থেকে উন্নতি দান করুন বলি আমিন। যতগুলা সুন্নিয়ত প্রতিষ্ঠান আছে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন আমিন। একদম নীরবতার সাথে মাশাআল্লাহ আমরা একটু জিকির করব। জিকিরে জিকিরে খিদমত তাবারুক পৌঁছাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha rahmanu ya allah ya rahimu ya allah subhanallah walhamdulillah la ilaha ya rahmanu ya Allah ya rahimu ya Allah ya karimu ya Allah ya ghafaru ya Allah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illa hasbi rabbi jallallah ma fi qalbi ghairullah nur muhammad sallallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha la subhanallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূল। ওযু করে ঘুমানোর অভ্যাস আছে কারো? ইনশাআল্লাহ আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন রাত্রে ওযু করে ঘুমানোর চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। শীতের পানি যদি ঠান্ডায় বেশি কষ্ট হয়, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে করে নিব। ওজন আছে, এক সপ্তাহ গোসল না করে দিল পারবি আর মানি দেখবি।
শীতকালীন আরা কি পানি দিয়ে গোসল করে দিই? শীত আরো বেশি লাগে, গরম লাগে না? ও, যতক্ষণ ডাল হয় তখন গরম, তারপরে কি লে গরম পানি দিয়ে গোসল করলে গরম লাগে 3 সেকেন্ড, শীত লাগে 1 মিনিট। হাবানি বলে দৌড়ি যাবি, হচ্ছে নেই। বাইরে ঠান্ডা, বাইরে কি ভিতরে গরম, ভিতরে সাথে গরম আর ওই বেলা গরম পানি জিভে থাকতে টাইলতে টাইলতে আবার কি অনতন 1 বোতল ডালন 2 বোতল ডালন তারপর শেষ গরম নকরি এটার লাই গা মুছিবার আগে হাম। আর ঠান্ডা পানিতে গোসল করে ফেলে আর তো মনে মনে ভিজে ফেলাই দিয়ে ঠান্ডা দিয়ে আর কি ঠান্ডা লাগে মাথো না, ঠিক না? ডর লাগার তখন ঠান্ডায় কি আর অনেক গার দি ডালে দিন দেয় বড় বড় পানি, এটা আপনি ডর লাগাতে পারেন না। তাহলে গরম পানি দিয়ে গোসলে ঠান্ডা আরো বেশি লাগে। আর ওদের ফোরের সামনে যায় গবেষক হয়ে যাবে মাথো না বাজিন হ না, ইতে হতে ধৈর্য না দৈত্যান্ন। তারপরে ইতে সাহস নাই, পানির নামিবার কি নেই, তো বন্দুক বাড়া করছি দুটিয়া দিয়ে রে তা তো নামিবার শক্তি নাই। গোসল কোন নগরী করে যদি করা যায় মা জানা দি করিব, তুই কাজ করি চাইকে চাইতে কোন তুই আরে ন জানি কোন টাকা করি বলা। তো যেতায় ফরিজ তো মনে মনে হয় না যাক ফরিজের থেকে ডুবো বলে মারি দিন কিছু আছে না নাই না গোসল করছ কি চলিব না ইনশাল্লাহ। আচ্ছা, গোসল করলেও সোয়াব আছে যদি নবী সুন্নত মোতাবেক করা হয়। আল্লাহ ইয়ারা বেগুনুরে ওই রাতে ঘুম যাইবার আগে অজু বানাবার তৌফিক দাও। অজু করি শুইয়ারে বেগ হাত শেষ করি নিজের মনত্তম নিজের আল্লাহর হাসে তওবা করিবার তৌফিক দাও। তওবা মনত্তম গড়িয়ারে নিজের হাস কর্ম বলুল্লে তওবা গড়িয়ারে আল্লাহ তুন সাহায্য চাইয়ারে নবীর উদ্দি উম্মতি হিসেবে দরুদ ফরিবার তৌফিক দাও। এরপরে নবীজি যে সিস্টেম দেখাই দিই ওই সুন্নত মোতাবেক ঘুম যাবার তৌফিক দাও। আল্লাহ অত্র এলাকা যেদিন মাহফিল হই আল্লাহ কবুল করুক, যা অবু আল্লাহ সাহায্য করুক। আল্লাহ পাক আরা বেগুনরে ইজ্জত ঈমান লইরা তাইবার তৌফিক দাও। আল্লাহুম্মা গুনাহো কি আদত छुड़ा मेरे मौला मुझे नेके इंसान बना में गुनाहों की आदत छुड़ा मेरे मौला मुझे नेके इंसान बना में जो तुझको जो तेरे नबी को पसंद है हमें ऐसा बंदा बना मेरे मौला हमें नेके इंसान बना मेरे मौला। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা তুমি নিজ গুণে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলকে যারা সাজিয়েছেন আল আনফাল যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদেরকে সহযোগী হয়ে প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন মওলা প্রত্যেক জনের হাজিরিকে খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের জীবনে তো গুনাহে ভরপুর, অতীতের ঘাট ঘাটলে নিজের চেহারা আয়নাতে দেখতেও লজ্জাবোধ হয়। আল্লাহ তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে বেশিরভাগ সময় তোমার এবং তোমার নবীর বিরুদ্ধে রব্বুল আলামিন আমরা একটু
আবেগপ্রবণ, আমরা একটু বুঝি কম, অনেক সময় বেশি বুঝি। আল্লাহ, আমাদের ব্যর্থতা আমরা দায় স্বীকার করছি। আমাদের ভুল পথে চলার প্রত্যেকটা সময়কে আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি। তাহলে তোমার সামনে হাত তুলতেও ভয় লাগে, লজ্জা লাগে, এত গুনাহ আমাদের। কিন্তু যখন মনে পড়ে যায় আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো বড্ড দয়াবান, আল্লাহ, যখন ওই কথা মনে পড়ে তখন হাত তুলতে লজ্জা লাগে না, তখন সাহস লাগে, উৎসাহ লাগে। আল্লাহ, ওই ঈমান নিয়ে হাত তুলেছি, দুইটা ভিক্ষার হাত। মাওলা আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের অতীতের গুনাহকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমিন। তোমার রহমতের ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ নেই আল্লাহ, একটু মাফ করে দিলে তোমার তো কিচ্ছু কমবে না আল্লাহ। আল্লাহ, তোমার পাপী বান্দারা হারাত আল্লাহ উত্তম রাতের মধ্যে আছি আল্লাহ, এই রাতের দিকে তাকিয়ে হলো আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকের মা কবরে শুয়ে আছেন, অনেকের বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ, সন্তান হাত তুলেছে আল্লাহ, তাদের মা বাবার কবরের আযাবকে মাফ করে জান্নাতের ফুল দ্বারা তুমি সজ্জিত করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া খালিকু, ইয়া মালিকু, ইয়া আল্লাহ, তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি, সেই ইজ্জত আমাদের সবের প্রিয় উম্মত হয়ে যেন হাসরে উঠতে পারি আল্লাহ, সেই মর্যাদার সুযোগ আমাদের সবাইকে দান করো আল্লাহ পাক। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামের আওয়াজের আওতাধীনে যারা আছেন তোমার বান্দারা বান্দিরা আল্লাহ, যারা জেগে আছেন, যারা ঘুমন্ত আছেন আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। যার যে সমস্যা আছে তুমি দয়া করে একটু আল্লাহ, যারা অভাবে আছেন অভাব দূর করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটু শান্তি নাজিল করো, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন তৈরি করে দাও, মা বাবা সন্তানের ভিতর আল্লাহ মহাব্বতের বন্ধন, ভাই বোনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে আবারও আল্লাহ একই রক্তের যে সম্পর্কে তাদের সেই বুঝটা বুঝে সম্পর্ক রাখার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা অনেকে পড়ালেখা করছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যে আল্লাহ যারা পরীক্ষা দিবেন তাদেরকে সফলতার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যে জ্ঞান অর্জন করলে নিজেকে চিনা যায়, তোমার নবীর প্রেম বোঝা যায়, পরকাল আলোকিত হয়, সেই জ্ঞান দ্বারা আমাদের সবাইকে মালামাল হওয়ার তৌফিক দান করো